বিগত সরকারের আমলে বিতর্কিত বিভিন্ন চুক্তি ও কর্মকাণ্ড নিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয় সহ আরও দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান সাবেক সচিব মোহাম্মদ ফাজল কবির খান। দায়িত্ব পাবার পর তিনি নির্বাহী আদেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির দাম বৃদ্ধির প্রক্রিয়া বাতিল করে দিয়ে গণশুনানির মাধ্যমে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেন। নতুন সরকারের উল্লেখযোগ্য সংস্কারের মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন ২০১০, পরবর্তীতে সংশোধিত ২০২১-এর অধীনে পরিকল্পনাধীন সব কার্যক্রম বাতিল। এছাড়া ১৪ বছর আগে করা বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি, এর আওতায় সম্পন্ন সব চুক্তি পুনর্মূল্যায়ন করারও উদ্যোগ নেওয়া হয়েছে। এই আইনের অধীনে গত ১৪ বছরে ছোট বড় মিলিয়ে কমবেশি ৯১টি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হয়েছে, আর জ্বালানি খাতে কমবেশি ১৫টি চুক্তি হয়েছে। ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিও এই আইনের করা হয়েছে। এসব চুক্তিতে কোনো অনিয়ম হয়েছে কিনা সেটা পর্যালোচনা করতে ৫ সদস্যদের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিদ্যুৎ খাতের প্রতিটি প্রকল্পই যাচাই ও সংস্কার সহ বিভিন্ন কোম্পানিতে বদলি, তদবির, অনিয়ম বন্ধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।